আজ রবিবার দিনে যদি কোনো মহিলা এই ৮টি জিকির করতে পারে, ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বরে যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, অনেক বড় বিপদের সামনে তুমি আছো। সেই বিপদের সামনে থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। তোমার সব বিপদগুলো আল্লাহ তাআলার রহমতে অবশ্যই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ২ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এই জিকিরের অনেক বেশি দাম। নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। তিনি সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ ৪০ দিন পর্যন্ত ছিলেন। তিনি সেই মাছের পেটের মধ্যে থেকে অনেক দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তার সব দোয়া অবশ্যই কবুল করেছেন। তাই প্রিয় দর্শক, আমরাও যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে এই দোয়া ইউনুস পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ অবশ্যই দূর করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই আমরাও বেশি বেশি পরিমাণে এই গোপন দোয়াটি অবশ্যই পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় বড় বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। দৈনন্দিন জীবনে আমরা কত রকমের বিপদের সম্মুখীন হয়ে থাকি। প্রিয় দর্শক, আল্লাহ যদি সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা না করেন, দুনিয়ায় কি এমন কোনো ব্যক্তি আছে যে আমাদেরকে বিপদ থেকে বাঁচাইবেন? তাই আমরা বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৩ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, যে কোনো একটি ইস্তিগফার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আমরাও নবীকে অনুকরণ করে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদেরকে অনেক ধন সম্পদ দান করবেন। প্রিয় দর্শক, যখন আমাদের ধন সম্পদের প্রয়োজন হয়, আমরা দুনিয়ার মানুষের কাছে চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে আমাদের ভালো লাগে না। এর একমাত্র কারণ কি জানেন? দুনিয়ার মানুষের কাছে চাইলে সাথে সাথে পাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে তো সাথে সাথে পাওয়া যায় না, তাই না প্রিয় দর্শক? আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি যদি মনে প্রাণে আল্লাহর কাছে চাইতে পারেন, সাথে সাথেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একদিন একটি নদীর কিনারায় গেলেন এবং একটি মাঝির নৌকার মধ্যে উঠলেন। তিনি নদী পারাপার হবেন, নৌকায় বসে রইলেন, ওই পার যাবেন। পথিমধ্যে যাওয়ার পর নৌকাওয়ালা মাঝি বলল, ও আমার প্যাসেঞ্জার, ও আমার যাত্রীরা, সবাই আমাকে ভাড়াটা দিন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলল, ও মাঝিওয়ালা ভাই, আমার কাছে এখন কোনো টাকা নেই। পরবর্তী সময়ে আমি যদি আবার আসি ইনশাল্লাহ, আমি তোমাকে আমার ভাড়াটা দিয়ে যাব। ওই নৌকাওয়ালা ব্যক্তি বলল, আমি কিছুই জানতে চাই না, আপনি আমাকে টাকা দিয়ে তারপরে এইখান থেকে যাবেন, আপনি আবার আসবেন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। মালিক ইবনে দিনারকে যখন সব মানুষের সামনে অপমান করা শুরু করলো, মালিক ইবনে দিনার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, তুমি দেখেছ এই যে সামান্য একটা নৌকার মাঝি আমাকে সব মানুষের সামনে অপমান করলো, আল্লাহ তুমি আমাকে কিছু টাকা দান করো, যাতে আমি এই ব্যক্তিকে টাকা দিয়ে এইখান থেকে যেতে পারি। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নদীর মাছকে বললেন, ও নদীর মাছ, তুমি তোমার মুখের মধ্যে করে স্বর্ণের টাকা নিয়ে মালিক ইবনে দিনারের হাতে দিয়ে আসো। মালিক ইবনে দিনারের হাতে একটি নদীর বড় মাছ স্বর্ণের টাকা নিয়ে তারপর দিয়ে আসলো। মালিক ইবনে দিনারের এই কারিশমা দেখে সাথে সাথে ওই নৌকাওয়ালা ব্যক্তি বলল, ও ভাইজান, আমি বুঝতে পারি নাই আপনি যে এত বড় বুজুর্গ ব্যক্তি, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আপনি চলে যান, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। মালিক ইবনে দিনার বলল, না, আমি ঋণী অবস্থায় থাকতে চাই না, তুমি তোমার যত টাকা লাগে তুমি নিয়ে যাও। মালিক ইবনে দিনার এমন কারিশমা দেখিয়েছে। তো প্রিয় দর্শক, এইখান থেকে আমরা কি বুঝলাম? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদেরকে অনেক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করব, সাথে সাথেই আমাদের
ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই মহান মালিকের পেয়ারা বান্দা বান্দি হতে ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে সব সময় ইস্তিগফার পাঠ করব। যে কোনো ইস্তিগফার পারি না কেন সেটাই পাঠ করব। আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রিয় দর্শক, এই দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাকে সাথে সাথেই অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া পাঠ করতেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তার দারিদ্রতা আল্লাহ তাআলা অচিরেই দূর করে দেবেন। দারিদ্র অবস্থায় এই পৃথিবীতে কেউ থাকতে চায় না, সবাই চায় ধনী হতে। কিন্তু সবাইকে কি আল্লাহ তাআলা ধনী বানাইবেন? অবশ্যই না। তবে মোটামুটিভাবে যেন চলতে পারি এমন একটি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে দুনিয়ায় জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে চলার মতো টাকা পয়সা অবশ্যই দান করবেন। তাই আমরা যদি আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই, আমরা বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। 5 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, তোমরা প্রতিদিন 100 বার বলিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকির যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার শানে জিকির করে সেই ব্যক্তির অন্তর হয় জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে না তার অন্তরটা হয় মৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই অন্তর আল্লাহ তাআলার নামের উপর জিকির করে না সেই অন্তরের মধ্যে শয়তান ঘর বাঁধে।
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তানকে সেইখান থেকে দূর করার একমাত্র হাতিয়ার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র হাতিয়ার হলো আল্লাহ তাআলার জিকির। যখন বান্দাবান্দি আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, সেই কলবের মধ্যে গিয়ে ধাক্কা লাগে, আর ধাক্কায় ধাক্কায় সেই কলব বা অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন আর শয়তান সেইখানে বসে থাকতে পারে না, তখন তার কাছে আমল করতে ভালো লাগে। তাই প্রিয় দর্শক, প্রতিদিন কমপক্ষে 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বরে যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দামি ও সম্মানিত জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন, যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি তার শেষ সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নম্বরে যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও ইয়া আরহামার রাহিমিন। ও সাহাবে কেরাম, তোমরা যখন মুনাজাত ধরবে, মুনাজাতের শুরুতে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলবে। আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, মুনাজাত তো আমরা সবাই ধরি, সব সময় মুনাজাত ধরে মহান মালিকের কাছে কত কিছু চাই, কিন্তু আমরা কি সব কিছু পাই? যদি সব কিছু পাইতাম, তাহলে অপূর্ণতা বলতে কোনো শব্দ থাকতো না। আমরা যদি পূর্ণতা পেতে চাই, তাহলে মুনাজাতের শুরুতে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব। আল্লাহ আমাদের সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির যদি কোনো ব্যক্তি পাঠ করে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। আর সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।